রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের খুব পরিচিত শিকারী বন্ধু নেট তুলে দেখাচ্ছেন। এটি যে পাশপুকুরে শিকারী বন্ধু ধরেছিলেন সেই পাশপুকুর ছাড়াও ম্যাক্সিমাম পাশপুকুরেই কিন্তু এনাকে বেশ ভালো মাছ ধরতে দেখা যায় এবং অনেক জায়গাতেই এনারা কিন্তু প্রতিযোগিতায় মানে মাছ ধরার প্রতিযোগিতায় পুরস্কার কিন্তু আদায় করে এনেছে, এটা আমরা দেখতে পাই। তো যাই হোক, এই পুকুরটি হচ্ছে হালদারদের বড় পুকুর। এই পুকুরে আগামী দিনে পাস শুরু হতে চলেছে। এটি হচ্ছে হুগলি জেলা হরিপাল স্টেশনের নিকটবর্তী ভগবতীপুর হালদারদের বড় পুকুর। এই পুকুরে আমি শেষ যেদিন গিয়েছিলাম সেদিনকার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আগামী দিনে এই পুকুরটি শুরু হতে চলেছে, সেই পাসের তারিখ হচ্ছে 9ই নভেম্বর 2025 রবিবার এই পুকুরটি পাস শুরু হবে। তো যাই হোক, আগামী দিন যে পাস শুরু হবে সেই পাশে এরকম সুন্দর রেজাল্ট থাকবে কি থাকবে না সেটা আমি বলতে পারবো না। গ্রীষ্মকালীন যে পাস চলেছিল তাতে কেউ কম কেউ বেশি, কম বেশি মাছ শিকারী বন্ধুরা ধরেছিলেন। সব দিন হয়তো সমান রেজাল্ট যায়নি, এটা হতেই পারে। তো আগামী দিনগুলোতেও আশা রাখবো শিকারী বন্ধুরা যেন গিয়ে কম বেশি মাছ ধরতে পারেন, টুকিটাকি মাছ পান বা বেশি মাছ পান, যাতে নিরাশ হয়ে না ফিরতে হয়। এটাই হলো আমার বক্তব্য। শিকারী বন্ধু যদি কিছু মাছ নিয়ে ফেরে তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আগামী দিন যখন পাস চলবে তখন আমি যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগামী দিনে রিপোর্ট কতটা কি ভালো হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। আর আবারও বলছি, যারা যাবেন খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে, মাছ ওনাদের খুব বেশি না হলেও খারাপ খুব একটা হয়নি। 2-2.5 ঘন্টা মানে 10টা পর্যন্ত মাছ ধরা। এটা এনাদের 10টার পর খাওয়া স্টপ হয়েছে, 10টা পর্যন্ত মাছ ধরা। এটা সুতো টেনে এসেছেন এমনি দাঁড়িয়ে আছেন? ও সুতো টেনে এসেছে। এটা সিঙ্গেল সিট, সিঙ্গেল সিট। হ্যাঁ, কি কি খেললো? বলুন। হ্যাঁ বলুন দাদা। না সেটা উপরেও বললো, উপরেও তাই বললো মাছ খারাপ খায়নি। ওইদিকেই মাছ আছে, ঠিক আছে। ও ওই গাছের গোড়াটায় না? হ্যাঁ হয়তো যাচ্ছে। দেখ খুলে দাদা ভালো লাগে বেশ, ঠিক আছে সকলেরই। হ্যাঁ নেবো, নিশ্চয়ই নেবো। ও ওখানে দাঁড়িয়ে তাহলে তো ওখানেই তখন দেখে নিতে পারতাম। বাহ, ও একটা বাল বাচ্চা রাখা আছে। বাহ ঠিক আছে, একদম নিচ্ছি তো। এই তো পরিষ্কার উঠছে। তবে আমাদের কালো হওয়ার ভয় নেই, কোথাও রোদে বসে, এইটাই হলো মজা। এটা কত নম্বর সিট ছিল? 19 বোধ হয় না? 19 নম্বর সিট। এই তো নিচ্ছি তো, প্রথম থেকে নিতে নিতে গেছে, কাছ থেকে নিয়েছি ক্লোজ আপে। দেখুন 19 নম্বর সিট, 19। এটা 19 নম্বর সিট। এবার ওদিকে যাই। কি খবর আজকে? মোটামুটি হয়েছে, ঠিক আছে। এটা কত নাম্বার? 21 না 22? 21 নম্বর। ও যাই হোক, ফাঁকা যখন আছে বসতে তো দুঃখ নেই। হ্যাঁ না ঠিক আছে, না পুকুর মালিক এমনি ব্যবহার ভালো হচ্ছে, শুনলাম গত 2 দিন এসে।
না, পুকুর মালিকের ব্যবহার নিয়ে নিঃসন্দেহে। বলছি পুকুর মালিকের ব্যবহার ভালো, দুদিন এসে শিকারীদের মুখে যা শুনলাম তাতে খারাপ কিছু নয়, ঠিক আছে, ওটা খারাপ হয়নি, ঠিক আছে। 21 নম্বর সিট, তারপর ওদিকে 22 বা 23, 22, 23, 24 নাকি ওটা, 24 না 25, 25 নেট কি ওদিকে? ও হ্যাঁ, মাছ খাচ্ছে, সবাইকে দেখলাম মাছ ভালোই খাচ্ছে, কিন্তু খুলে গেছে। ভাই নেটটা একটু টেনে দাও তো, এটা 25 নম্বর সিটের নেট। অনেকগুলো ওনাদের খুলে গেছে, ঠিক আছে। হুম, বড় আছে, অনেক কিলো, 4 সাড়ে 4। আচ্ছা।